নাসির টোবাকো হঠাৎ করে বন্ধ হওয়ায় শত শত কর্মীর মাথায় হাত। কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার এস.এম. ফয়সাল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বনামধন্য ও জাতীয় খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। জানা যায় এই গ্রুপের চেয়ারম্যান মারা যাওয়ার পর থেকে পারিবারিক কলহ বিবাদের জের ধরে ৫-৬ মাস পূর্বে বন্ধ হয়ে যায় নাসির বিডি, নাসির সিগারেট সহ আল্লাহর দরগা বাজারে নাসিরের সমস্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ১০,০০০ শ্রমিক কর্মীদের কর্মসংস্থান বন্ধ হয়ে তাদের মাথায় হাত। কি যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। কর্মীরা জানায় হঠাৎ করেই তাদের এই কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় কঠিন মানবিকতার জীবনযাপন করতে হচ্ছে তাদের। একদিকে যেমন চালানো কঠিন হয়ে পড়েছে, অপরদিকে ছেলে মেয়েদের স্কুল কলেজের খরচ চালাতে হিমশিম খাচ্ছে পরিবারের অভিভাবকগণ। এমতাবস্থায় তারা স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর নিকট আকুল আবেদন জানিয়েছেন তার হস্তক্ষেপ উক্ত কোম্পানির মালিক পক্ষের সাথে কোনো একটা সমঝোতার মাধ্যমে তাদেরকে কর্মবহাল করার আকুল আবেদন জানিয়েছেন। আটকে রয়েছে অনেকের বেতন, তবে কোম্পানিগুলো পুনরায় চালু হলে তারা আবার স্বস্তি ফিরে পাবে তাদের জীবন চালানোর অবলম্বন। আমি সরকারের কাছে আবেদন করছি, আমি মালিকের কাছে আবেদন করছি, আমি একটা ঢাল বেঁচে কারো বাড়ি খেতে পারবো না। এই খবরটা যদি চলে যায় তাহলে আমি কি করে সবার কোথায় যাই দাঁড়াবো? আমার দুটো মেয়ে কোথায় যাবে? আমি স্বামী পরিত্যক্তা, ভূমিহীন, আমি একটা মেয়ে। আমি বাসা ভাড়া দিই, এই ইনকামের উপর থেকে বাসা ভাড়া দিই এবং আমি বাজার করে খাই। আমার মেয়েদের লেখাপড়া খরচ যোগান দিই। আমার দুটো মেয়ে, আমার ছোট মেয়েটা ক্লাস 7-এ পড়ে। আমি এই দুটো মেয়েকে আমি লেখাপড়া করাতে পারছি না। আমি এমপি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করছি যে আমার একটা ব্যবস্থা করা হোক, আমার কর্মসংস্থানটা ফিরিয়ে দেওয়া হোক। আমার আমাদের প্রতিষ্ঠানটা সচল করে দেওয়া হোক। কর্ম চাই, আমরা কর্মবিহীন, আমরা আরো চলে যাচ্ছি, আমরা পেটে ভাত নাই, দেখেন আমরা রাস্তায় লাইন নিয়ে দাঁড়া আছি। আমাদের কর্ম দেন, আমাদের কর্ম দেন। আমরা গরিব মানুষ, আমরা কর্মবিহীন। এখন আমরা বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছি রাস্তা। কয় মাস বেতন পাননি আপনারা? তার মানে আপনাদের মতো সব মহিলা এখানে যারা দেখছে সকলেই বেকার, সবাই বেকার। তাহলে এখন চাচ্ছেন আপনারা সবাই একত্রে সময় হতে পারবে। আমরা চাই যে আমাদের ফ্যাক্টরিটা চলুক। এমপি মহোদয়ের কাছে অনুরোধ করছি, তার হাত পা ধরে আমরা সবাই মিলি যাতে এই ফ্যাক্টরিটা চলুক, যাতে সবাই আমরা করে যাই। খাবার অভাবে মানবতার জীবন যাপন করছে দৌলতপুর এর অভিভাবক মাননীয় সংসদ সদস্য জনাব রেজাউল হক চৌধুরী মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন। উনি আমাদের কষ্টের কথা বিবেচনা করে, উনি আমাদের মানবতার জীবন যাপনের কথা চিন্তা করে অভিভাবক তুল্য আমাদের নেতা টোবাকো এবং নাসির বিডি ইন্ডাস্ট্রি খুলে দেওয়ার ব্যবস্থা করবেন, আমাদের মানবতার জীবন যাপন থেকে রক্ষা করবেন। এটা প্রতিষ্ঠানগুলো আছে সবই বন্ধ রয়েছে। এই ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে শ্রমিকদের একদিক থেকে মানবেতর জীবনযাপন করতেছে, শ্রমিক সহ সকল কর্মচারী মিলিয়ে প্রায় ১০,০০০ মানুষের কর্মসংস্থান নেই। মানুষ খুব মানবেতর জীবনযাপন করতেছে। এই মুহূর্তে সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক যারা আছে সবাই চায় এলাকার প্রতিষ্ঠান চালু হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমি প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং স্থানীয় জনপ্রশাসন যারা আছে তাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে তারা যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে যাতে সমন্বয় করে যাতে এই আল্লাহ